নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত। তো বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অনেকেই বলে থাকেন যে টুইন বেবি হওয়া নাকি ভাগ্যের ব্যাপার, কিন্তু সত্যিই তাই। টুইন বেবি হওয়া কিন্তু ভাগ্যেরই ব্যাপার। একসাথে দুটো বাচ্চা বড় হয়ে যাচ্ছে, দুজনে দুজনার কিন্তু খেলার সাথীর জন্য ওদেরকে বাইরে কোথাও যেতে হচ্ছে না। তো এগুলো যেমন ভালো দিক, তেমনই কিন্তু দুটো বাচ্চাকে একসাথে মানুষ করা কিন্তু একজন মায়ের পক্ষে সত্যি অনেক কষ্টকর। আর এই কষ্টকরটা আরও দ্বিগুণ বেড়েছে এই কারণ আমার কিন্তু তুতাইতা নিয়ে 1 বছর কমপ্লিট হয়ে গেল, কোনো দিনই কিন্তু ওরা একসাথে দুজনে অসুস্থ হয়নি। এটা যেহেতু আগের দিনের ক্লিপ, অর্থাৎ তখন কিন্তু তানিয়ার প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল, তুতাইয়ের কিন্তু তখনও জ্বর আসেনি। তো যখন রাত হয়েছিল, তুতাইয়ের প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল, আবার তানিয়ারও। এবার দুটো বাচ্চাকে একসাথে সামলানো যে কী কষ্টকর তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখুন বন্ধুরা, যেহেতু তানিয়ার জ্বরের জন্য মনটা ভীষণ খারাপ, তার জন্য কিন্তু ওকে একটু খুশি করার চেষ্টা করছিলাম। আর ও কিন্তু আমার কোল থেকে কিছুতেই নামতে চাচ্ছিল না, সারাক্ষণ আমার কোলেই থাকতে চাচ্ছিল। কিন্তু কী আর করা যাবে, এবার তুতাইকেও দেখতে হবে। আর তুতাই কিন্তু সারাক্ষণে খেলতেই থাকে, কিন্তু ওই যে ওর জ্বরের জন্য কিন্তু ওরও তখন জ্বর ঠিকই আসেনি, কিন্তু একটু কিন্তু সর্দি সর্দি ভাব ছিল। তো যাই হোক বন্ধুরা, এবার আমি দুজনকে নিয়ে একটু খেলবো। তারপরে দেখুন, এখানে আমি তানিয়াকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। ওর পছন্দ মতো কিন্তু নানান ধরনের খাবার ওকে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কোনো খাবারই মুখে তুলছিল না। তবুও জোর করে এখানে আমি একটু ওকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ও যদি না খায় তাহলে কিন্তু ওকে আমি মেডিসিনগুলো দিতে পারবো না। তো আর যে নর্মাল প্যারাসিটামল বাড়িতে ছিল সেটা তানিয়াকে দিচ্ছিলাম, তুতইকে কিন্তু তখন অবধি আমি দেইনি। তো ওই ওষুধটা খাওয়াবো বলেই ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর সব কিছু ঠিকঠাক থাকুক ভগবানের আশীর্বাদে, কালকে সকালবেলা কিন্তু আমরা ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো দেখুন, এখানে তানিয়াকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর তানিয়া কেমন মুখ অন্ধকার করে খাচ্ছে। ও কিন্তু কোনো সময় এভাবে খায় না। যখন শরীর ভালো থাকে ও কিন্তু সত্যি খুব সুন্দর করে খেয়ে নেয়। এখানে শরীর খারাপের জন্যই কিন্তু মাম্মাম এতটা পরিমাণে ভেজাল করছিল। আর বন্ধুরা, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে আপনারা কিন্তু অনেক বেশি সচেতন থাকবেন, কারণ যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। কিছুদিন আগে এতটা পরিমাণে গরম ছিল, আবার বৃষ্টিপাতের জন্য কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। এই গরম ঠান্ডার জন্যই কিন্তু আমার তুতেই তানিয়ার শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়েছে। আপনারা যদি সাবধান থাকেন তাহলে কিন্তু বাচ্চাকে এই গরম ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারবেন। আর জানেন তো বন্ধুরা, যাদের বাড়িতে টুইন বেবি আছে তাদেরকে কিন্তু আবার এক্সট্রা কেয়ার বাচ্চাকে করতে হবে। আমি কিন্তু একটু অসাবধানতা করেছিলাম বলেই কিন্তু আমার আজকে তুতেইটা নিয়ে এতটা শরীর খারাপ করলো। কারণ আজ যেহেতু আমার মামা বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল, অনেক দিন ধরে যাই না, তাই সেখানে গেছিলাম। আর আসার সময় আমরা টোটো করেই আসছিলাম, সেই জন্যই কিন্তু ওদের ঠান্ডাটা এতটা পরিমাণে লেগেছে। আর দেখবেন বাচ্চার যখন শরীর খারাপ হবে না, তখন কিন্তু ওরা মায়ের কোল থেকে একদমই নামতে চাইবে না, সারাক্ষণ মায়ের কোলেই থাকতে চাবে। আর আমার দুজন বাচ্চাকে কিভাবে যে সামলাচ্ছি কি আর বলবো। এটা কিন্তু তার পরের দিনের ভিডিও ক্লিপ, কারণ তুতাই তানিয়া তখন ঘুম থেকে উঠে গেছে। তুতাইয়েরও জ্বর ছিল, তানিয়ারও জ্বর ছিল। তো তুতাই শরীরটা অনেকটাই খারাপ ছিল, ও ওষুধ খেয়ে অনেকটা ঠিক হয়েছে। আবার তানিয়ার কিন্তু তখনও অবধি জ্বরই ছিল। তো ঠাকুরদাদার সাথে খেলছিল। ও কিন্তু অন্যদিন এতটা পরিমাণে খেলাধুলা করে, কত হাসি খুশি থাকে। আজকে কিন্তু ওর মুখে একদমই হাসি নেই, সারাক্ষণ কান্না কান্না ভাব। তবুও বাবা কিন্তু ওদেরকে একটু খেলা দেওয়ার চেষ্টা করছিল। আর ঠাকুরদাদার কাছে যে নাতি নাতনি কি, সত্যি সেটা বাবাকে না দেখলে আমি বুঝতে পারতাম না, এতটা পরিমাণে ওদেরকে ভালোবাসে। ওদের কিছু হলে পরে বাবার যেন চিন্তার শেষ থাকে না। তো যাই হোক, এখানে বাবা তানিয়াকে একটু আদর করে দিচ্ছিল, যেহেতু তানিয়ার তখনও গায়ে জ্বর ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তেমনভাবে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না, শুধু তুতেই তানিয়ার শরীরের আপডেটটুকুই আপনাদেরকে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।